আসসালামু আলাইকুম। কানাডার ফাইল ভিএফএস গ্লোবাল কবে থেকে জমা নিবে এই বিষয়ে আমার কাছে যে আপডেটটি আছে সেই আপডেটটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এছাড়া আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ইউরোপের, ইতালি এবং ভিএফএস গ্লোবালের সমস্ত প্রকারের আপডেট ইনফরমেশন আমার চ্যানেলে আপনারা পাবেন। ভিএফএস গ্লোবালের সেই আপডেট ইনফরমেশনটি চেক করার জন্য প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারে যাব, এরপরে সেখানে একটি ট্যাব ওপেন করব। এরপরে এখানে ভিএফএস গ্লোবাল কানাডা লিখে সার্চ করব। সার্চ করার পরে আমরা ভিএফএস গ্লোবালের মেইন পোর্টালে এখন এন্ট্রি করব এবং এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে নামবো এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন 12ই আগস্ট 2024 ভিএফএস গ্লোবালে যারা কানাডার ফাইল জমা করবেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তারা দিয়েছে এবং এখানে তারা উল্লেখ করেছে যে তাদের কার্যক্রম 11ই আগস্ট রবিবার থেকে শুরু হবে এবং এই ভিসা সেন্টারগুলো যেগুলো ঢাকা, চিটাগাং এবং সিলেটে অবস্থিত তারা সমস্ত কার্যক্রম শুরু করবে না, শুধুমাত্র তারা পাসপোর্টটি ডেলিভারি করবে এবং পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ভিসা অ্যাপ্লিকেশনের সমস্ত কার্যক্রম বাংলাদেশে বন্ধ থাকবে এবং তারা কোনো ফাইল জমা নেবে না। এই আপডেটটি তারা যখন করেছে তখন এখানে ক্লিয়ারভাবে তারা দুটি কথা বলে দিয়েছে যে তারা 11 তারিখ থেকে ঢাকা, চিটাগাং এবং সিলেটে তাদের কার্যক্রম শুরু করবে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারির জন্য, কিন্তু কোনো রকমের ফাইল তারা এখানে জমা নেবে না। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ প্রেক্ষাপটে বাংলাদেশের এখন যে সমস্যা চলছে তারা হয়তো এটার উপর ডিপেন্ড করে সিদ্ধান্তটি নিয়েছে। তবে আশা করা যায় কিছুদিনের মধ্যে তারা হয়তো তাদের এই সিদ্ধান্তটি পরিবর্তন করে নতুন করে ফাইল জমা নেওয়া শুরু করবে। এ পর্যন্ত আমাদের সকলকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা ভিএফএস গ্লোবাল থেকে আর কোনো আপডেট ইনফরমেশন না পাবো ততক্ষণ পর্যন্ত অযথা মেইল করে বারবার যোগাযোগ করে কোনো লাভ হবে না, কারণ তারা এখানে এই কথাগুলো একবারে স্পষ্ট করে বলে দিয়েছে তারা আর কোনো আপাতত ফাইল জমা নেবে না যতক্ষণ পর্যন্ত তারা নোটিশ না করবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনারা যারা ফাইল জমা করার জন্য ওয়েট করছেন তারা পরবর্তী নোটিশ পাওয়ার জন্য অপেক্ষা করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, কারণ পরবর্তী যে আপডেট ইনফরমেশান এটা আমি পাওয়ার সাথে সাথে আমার এই চ্যানেলটা আমি ভিডিও করে আপলোড করব। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন।